ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীর পর্দার প্রেম থেকে তা বাস্তবেও রূপ নেয়। চুটিয়ে প্রেমের পর আলাদা হয়ে যান, এরপর মুখ দেখেনি বন্ধ সোশ্যাল ব্লগ। এরপর থেকে এই জুটিকে একসঙ্গে দেখার আশায় প্রায় ফিকে হয়ে উঠে গেছিল। কিন্তু প্রায় 9 বছর আগে শেষ করা সিনেমা ধূমকেতু মুক্তি ঘিরে আবারও তারা এক হলেন। দেখা হলো, কথা হলো নাচো গল্প। তা থেকেই সোশ্যালে ছড়িয়ে পড়ল একাধিক মিম। কেউ বলেছে শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী নাকি রাতে ভাত খায়নি। কেউ আবার তাদের মাঝখানে টেনে আনলেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রকেও। এরপর পরিপ্রেক্ষিত মুখ খুললেন দেব। বারংবার ট্রলিংয়ের কাজে রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে ক্ষমা চান অভিনেতা সাংসদ। কিন্তু এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রুক্মিণী মৈত্র। সম্প্রতি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বললেন, আমি ভীষণ মজার মানুষ, হাসি পাচ্ছে। যদি সিনেমাটা ভালো হয় তবে এর থেকে ভালো কিছু হয় না। আর তাছাড়া দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দেব শুভশ্রীর রিউনিয়ন অনেকেই দাবি করেছিলেন বর্তমান প্রেমিকের এই মিলনমেলা নাকি ভালোভাবে নেননি রুক্মিণী। সে প্রশ্ন করতেই অবাক অভিনেত্রী। তার কথায় ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। 2025-এ দাঁড়িয়ে যদি এমন কথা বলতে হয় সেটা ভীষণ রিগ্রেসিভ। যারা এমনটা ভাবছেন তারা হয়তো মানসিকভাবে অনেকটা পিছিয়ে। প্রসঙ্গত, গতকাল 14ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব শুভশ্রীর জুটি ধূমকেতু। মুক্তির পরের দিনই বাংলা সিনেমার সব রেকর্ড ভেঙে দিয়েছেন। প্রথম দিনেই বক্স অফিসে 2 কোটি টাকা বেশি আয় করে